করলাম বাসনদানার যে এই ঘটনার সাংবাদিক ডুবাচ্ছে দোকানের নিচে ঘর অফিসের নিচে টিম পাঠান তারা দেন এরপরে ঠিক আছে বলার পরে আমি আরও সাংবাদিকতা নাম্বার আছে তাদেরকে আমি ফোন করি এই পরে পড়ে গেছে। আমরা জানতে চাচ্ছিলাম যে সাংবাদিক কিছুক্ষণ আগেই কিন্তু ফেসবুকে একটা পোস্ট করেছিল, সেখানে কি কোনো চাঁদাবাজির ঘটনা বা ভিডিও না, ওটা শুধু রাস্তা পারাপারের ওই চার রাস্তার একটা ভিডিও আপনারা দেখতে পারবেন ওর আইডিতে আসাদুজ্জামান তুহিন বাংলায়। এটার মধ্যে দেখতে পারবেন যে ও লাইভ দিয়েছিল পথচারী পারাপার নিয়ে, যে এটা কোনো চাঁদাবাজ দিয়ে ও লাইভটা করে নেয়। আর ওই লাইভটা আমার ফেসবুক আইডির উপরে ডিফেন্ড পাইছে, এই জন্য ও যা কিছু পায় ওই ভিডিওটা আমার ফেসবুকে সংগ্রহ করার পরে যারা তাদের চাঁদা সংগ্রহ করতে এটা আমরা ধারণা করছি আমরা যেভাবে চিনি আর কি, যে আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখছি ওই ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি না। গণমাধ্যম আমরা গাজীপুরে যারা স্থানীয় সাংবাদিক রয়েছে তারা ওই ঘটনার সঙ্গে সিসিটিভি ফুটেজের সঙ্গে যে ঘটনাটা বর্তমান ঘটনার সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি না। টুইনের সঙ্গে যেটা ঘটেছে সেটা হচ্ছে হলো চান্দনা চৌরাস্তা যে মধ্যে যে জায়গাটা আমরা বলি ওই জয়দেবপুর থেকে যে রাস্তাটা চান্দনা চৌরাস্তা হচ্ছে সে রাস্তা, এখানে তার নিচে সেটা অফিস রয়েছে। তো টুইন এখানে ফুটপাতে যে চাঁদাবাজির যে ঘটনাটা আছে, ফুটপাতে যে চাঁদা সংগ্রহ করা হয় এই ফুটেজটা কালেক্ট করতে গিয়েছিল টুইন, সম্ভবত আমরা এটা জানতাম। টুইনের মোবাইল ফোনটা যেটা ছিল, যে ফুটেজে যে মোবাইল ফোন দিয়ে সে ফুটেজ ধারণ করছে সে ফোনটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কোথায় গেল সেই ফোনটা। আমি আইন প্রয়োগের সংস্থার কাছে উদ্যত আহ্বান জানাবো তার ফোনটাকে যেন খুঁজে বের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে এই হত্যার জন্য সঠিক সমাধান করা হয় এবং দ্রুত বিচার করার সম্পাদন করা হয়। স্বাভাবিক বিচার প্রক্রিয়া যেটা চলে আমাদের দেশে সেই বিচার প্রক্রিয়ায় কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, এই বিচার একজন হারিয়ে যাবে। তো টুইনকে এখানে আর একটা কোনো প্রশ্ন আছে ব্যবহার করে এই যে পাশে পাশে ফোনগুলো চেক করা হয়েছিল জুলাই আন্দোলনকারীদের, আপনারা দেখেছেন ঘরে ঘরে গিয়ে গিয়ে ফোন ট্র্যাক করে করে এই মানুষগুলোকে ধরা হয়েছিল জুলাই আন্দোলনকারীদের। কিন্তু গতকালকের মতো এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও আমাদের পুলিশি কার্যক্রম কেমন তৎপর এটা দৃশ্যমান, এটা আমরা সবাই অবগত। আমরা অবগত আরো কিছু, এইখানকার এই যে গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের সব থেকে ঘনবসতিপূর্ণ একটা এলাকা, একটা মোড়, সেই মোড়ে এইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির যদি এই ধারা হয় তাহলে এখানকার শ্রমিক, এখানকার শিক্ষার্থী, এইখানকার জনমানুষ প্রত্যেকে নিরাপদ। আমরা দেখতে পাচ্ছি গতকালকে এইখানকার প্রকাশ্যে একটা মানুষকে কুপিয়ে হত্যা করা হলো। এই যে এইখানে তো পুলিশটা বসে থাকে, এই যে মাঝখানে পুলিশটা বসে থাকে, তাহলে তারা কি আসলে এইখানকার বসে এই যে জনগণের টাকায় বেতন নিয়ে এইখানকার এই যে আরাম আয়েশ করে এইখানে কেন বসে থাকে? তাহলে আমরা